Assalamu alaikum, hello dear viewers and students. I think you are well by the grace of Almighty Allah and I am also fine. Dear students, আমরা আজকে আবারও একটি ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আর আজকের এই ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস ক্লাসে থাকছে এসএসসি যশোর বোর্ড 2020-এর একটি ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই প্র্যাকটিস ক্লাসের প্রথম বাক্যটি হচ্ছে এভরিবডি রেসপেক্ট ফ্রিডম ফাইটার্স। এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথমে খুঁজতে হয় অক্সিলারি ভার্ব, আর আমরা এই বাক্যটিতে লক্ষ্য করছি কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ রেসপেক্টের সঙ্গে এস বা এস যোগ। সো আমরা জানি যে যদি কোনো বাক্যের সঙ্গে এস বা এস যোগ থাকে সেক্ষেত্রে ট্যাগের অক্সিলারি ভার্ব হবে ডাজ এবং সেন্টেন্সটি হবে আছে হাবোধক, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে নাবোধক ডাজেন্ট। এবং আমরা আরেকটি নিয়ম লক্ষ্য করি, যদি কোনো বাক্যের মধ্যে এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, এনিবডি এনিওয়ান, নোবডি নো ওয়ান এবং নান থাকে সেক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হবে দে, অর্থাৎ ডাজ, ডাজেন্ট, দে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করি, দে ফ্রট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ফর আওয়ার কান্ট্রি। দে ফ্রট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে কোনো ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথমে বাক্যটির মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজতে হয় এবং যদি ওই বাক্যটিতে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে দেখতে হবে ভার্বটি কোন ফর্মে আছে। অর্থাৎ আমরা লক্ষ্য করছি এখানে ফাইট থেকে ফ্রট অর্থাৎ পাস্ট ফর্ম, আর আমরা জানি যদি বাক্যটিতে ভার্বের পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে ডিড ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সটি হাবোধক অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে নাবোধক ডিডেন্ট এবং সাবজেক্ট আছে দে, অর্থাৎ ট্যাগ হবে ডিডেন্ট দে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি তৃতীয় বাক্যটি লক্ষ্য করি, দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্পেয়ার্স অফ লাইফ। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করি এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, অর্থাৎ হ্যাজ, এবং লক্ষ্য করতে হবে সেন্টেন্সটি হাবোধক হলে ট্যাগ কোশ্চেন হবে নাবোধক, অর্থাৎ আমরা দেখছি বাক্যটিতে বা এই সেন্টেন্সটিতে কোনো নাবোধক শব্দ নেই, অর্থাৎ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ হ্যাজেন্ট। এবং সাবজেক্ট আছে দেয়ার স্যাক্রিফাইস। দেয়ার স্যাক্রিফাইস অর্থাৎ তাদের উৎসর্গটা বস্তুবাচক অর্থ প্রকাশ করছে, সেক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হবে ইট, অর্থাৎ হ্যাজেন্ট ইট। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি চতুর্থ নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করি, দেয়ার নেমস আর রাইটেন ইন দ্য গোল্ডেন লেটার্স। দেয়ার নেমস আর রাইটেন ইন এ গোল্ডেন লেটার্স। ডিয়ার স্টুডেন্টস, আমরা লক্ষ্য করব সেন্টেন্সটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। সো আমরা লক্ষ্য করছি এই বাক্যটিতে একটি অক্সিলারি ভার্ব আছে আর, এবং আমাদের দ্বিতীয় লক্ষণীয় বিষয় যে সেন্টেন্সটি যদি হাবোধক হয় ট্যাগ কোশ্চেন হবে নাবোধক, অর্থাৎ এখানে সেন্টেন্সটির মধ্যে কোনো নাবোধক শব্দ নেই, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে নাবোধক, অর্থাৎ আরেন্ট। এবং দেয়ার নেমস তাদের নাম, অনেকগুলো নামকে প্রকাশ করছে, অর্থাৎ ট্যাগের সাবজেক্ট হবে প্লুরাল, অর্থাৎ হবে ডে। দে অর্থাৎ এখানে ট্যাগ কোশ্চেন হবে আরেন্ট দে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি পঞ্চম বা ফিফথ নাম্বার সেন্টেন্সটি লক্ষ্য করি, উক্ত সেন্টেন্সটি আছে উই শুড নেভার ফরগেট দেম। উই শুড নেভার ফরগেট দেম। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করি এই বাক্যটিতে একটি অক্সিলারি ভার্ব আছে শুড এবং উই শুড নেভার ফরগেট দেম। বাক্যটিতে একটি নাবোধক শব্দ নেভার আছে, অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ শুড নট যাবে না, অর্থাৎ শুড। এবং উক্ত সেন্টেন্সটাতে সাবজেক্ট আছে উই, অর্থাৎ ট্যাগের সাবজেক্ট হবে উই, অর্থাৎ শুড উই। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এভাবে প্রতিটি সেন্টেন্স বুঝে বা নিয়মগুলো জেনে প্রতিটি সেন্টেন্সকে বুঝে বুঝে ট্যাগ কোশ্চেন করার চেষ্টা করি, সো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি পরীক্ষা বা এক্সামে আমরা পাস পাবো ইনশাল্লাহ। সো
ডিয়ার স্টুডেন্টস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো ধন্যবাদ সবাইকে।